আমি যখন বিয়ে করেছিলাম খুব ছোট্ট ছিলাম। আমি খুব চঞ্চল ছিলাম তখন। এতটা চঞ্চল ছিলাম যে বাবা মরা একটা মেয়ে, তখন বাবার ভালোবাসা অনেক দিনই পাইনি। তো বাবার ভালোবাসার জন্য অনেক দিন ব্যাকুল ছিলাম যে কেউ হয়তো আমাকে ভালোবাসা দেবে, কিন্তু ওই ভালোবাসাটা কোনোদিনই কারোর কাছে আমি পাইনি। তারপরে যখন একদিন আমি বিয়ে করে শ্বশুর বাড়িতে পা রাখলাম, শ্বশুর বাড়ি, শ্বশুর মানেই তো বাবা, তখন আমি যখন খুব চঞ্চল ছিলাম, কথায় কথায় হাসতাম, বলে না ছোট্ট বয়সে যা হয় আর কি, তখন সেই শ্বশুরমশাই আমাকে যখন ধীরে ধীরে দেখতে শিখলো যে আমার বৌমা খুবই চঞ্চল। শ্বশুরেরও একটা মেয়ে ছিল, ঘরে দুটো দেওর ছিল, আর শাশুড়ির কাছ থেকে সেরকম একটা ভালোবাসা বা সেরকম একটা আশা তিনি আমার কাছে কিছুই করতেন না। কেননা ওই যে প্রেম বিয়ে করে ভালোবাসার মধ্যে ভরসাটা একটু কম থাকে, যে এই বৌমা এসে কি আমাদের সংসারে সেরকম কিছু দায়িত্ব পালন করতে পারবে। তো সেরকমই একটা, তখন শ্বশুরের মধ্যে কোথাও না কোথাও আমি বাবাকে দেখতে পেতাম। বাবার কাছে যখন একটা মেয়ে ভালোবেসে কিছু আবদার কথা, বাবার কাছে যখন শ্বশুর কাছ থেকে এসে যখন আমরা বাবার কাছে দৌড়ে ছুটে যেতাম, সেরকম শ্বশুরের কাছেও দৌড়ে ছুটে যেতাম। যখন শ্বশুর আমাকে কিছু কিনে এনে দিত, তখন অনেকে অনেক কথাই বলতো যে হ্যাঁ, আমাদের জন্য তো কোনোদিনও কিনে আনোনি, ছেলের বৌমার জন্য কিনে আনছো, কী ব্যাপার। তখন আমার শ্বশুর একটা কথাই বলেছিল যে আমি ওর মধ্যে ছেলের বৌমা বলে কোনোদিনই মনে করিনি, ওকে আমি মেয়ে বলেই মনে করেছি। তা আজকে আমার মেয়ে বিয়ে হয়ে গেছে, তা বলে ছেলের বৌমাকে বৌমা ভেবে আমি যা তা কথা শোনাবো, অর্ডার দেব, নিয়মকানুন পালন করতে বলবো, সেটা আমি কোনোদিনই করব না। ও যেরকম আমাকে বাবা বলে মনে করে, আমিও ওকে ছেলের বৌমা হিসাবে না, ছেলের মেয়ে হিসাবে দেখি। এই কথাটা শুনে সেদিন আমার দু চোখ ভরে জল চলে এসেছিল যে আমি কতটা ভাগ্যবতী যে আমার বাবা আবার ফিরে এসছে শ্বশুরের নজরে, তাই না? তাই জন্য যত দিন যেতে লাগলো তখন আমার স্বামীও বলতো ওটা তো তোমার বাবা, আমার বাবা না, ওটা তো ওটা তো তোমার বাবা। আমিও বলতাম জোর গলায়, হ্যাঁ ওটা তো আমার বাবা। শ্বশুরের সাথে গল্প করা, শ্বশুর কি ভালোবাসে না ভালোবাসে সব জেনে শ্বশুরকে রান্না করে খাওয়ানো, এই নিয়ে অনেকেই অনেক কথা বলতো, কিন্তু আমি আর আমার শ্বশুর কোনোদিনই কাজ দিইনি। তারপরে যখন একদিন হঠাৎ করে শ্বশুর আমাদের আলাদা করে দিল, মনে মনে খুব রাগ করেছিলাম যে কেন আমাদের এই সংসার থেকে আলাদা করে দিল, আমি কি আর এই বাবার ভালোবাসাটা পাবো, আমি তো দূরে চলে যাব। তখন সেদিন খুব কেঁদেছিলাম যে শ্বশুর বাবা, আমাকে আলাদা করো না, আমি এই সংসার থেকে যেতে চাই না। সংসারের থেকে কেন আলাদা হলাম আমি নিজেও জানি না, কারণ আমার স্বামী আর আমার স্বামী শ্বশুরের মধ্যে কি কথা হলো, রাতারাত্রি আলাদা হয়ে গেলাম। তখন আমি মনে করুন 2 মাসের বা অন্তঃসত্ত্ব, যেটাকে বলে প্রেগনেন্ট। তখন যত দিন আস্তে 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 যেতে চাইলো, শ্বশুর আমার সাথে 5 মাস কথা বলেনি। খুব দুঃখ হলো। তখন মনে মনে কোথাও ভাবলাম, আচ্ছা শ্বশুরমশাই কি কোনোদিনও তাহলে বাবা হওয়া যায় না? আমি কি ভুল ভেবেছিলাম? কিন্তু দূর থেকে উনি আমার খোঁজ রাখতো, খবর রাখতো, এটাও জানি না। তারপরে একদিন যখন আমার ছেলে হলো, তখন আমার শ্বশুর দৌড়ে ছুটে এসেছিল, ওই যে বলে বংশ। তখন মনে মনে আরও রাগ জমে গেল, ও বংশ হয়েছে বলে দেখতে এসছে এখন আমাকে। কিন্তু তখনও আমি কিছুই জানি না। বলে না কার মনের কথা আমি কি করে বলবো বলুন তো, আমি কি করে জানবো। তখন আস্তে যত দিন গেল, যখন আবার মিল হলো, শ্বশুর সকালবেলা 9টার সময় এসে পড়তো। করোনার টাইমে, করোনায় এত রুলস এত রেগুলেশন, তাও পার করে চলে আসতো। আমি মনে মনে ভাবলাম হয়তো আমার শ্বশুর নাতিকে দেখার জন্য আসে, আমাকে থোড়ি না দেখতে আসবে, আমি তো বৌমা। কিন্তু একদিন যখন আমার শ্বশুর হসপিটালে বিছানায় পড়ে থাকলো, আজ 3 মাস, যখন আমার শ্বশুর হসপিটাল, করোনা, কোনো ডাক্তারই আমার শ্বশুরকে মনে করুন কোনো হসপিটালে নেয়নি। তখন আমাকে আমার শ্বশুরের এক বন্ধু বলল, তুমি কি অমুকের মেয়ে হও? আমি বললাম না, আমি তো বৌমা। তখন বলল, না না তুমি তো মেয়ে। তখন আমি বললাম কেন বলুন তো? তখন বলল, এই মানুষটা তো তোমাকে ছাড়া কিছু বোঝেই না। তখন আমি আকাশ থেকে বললাম যে কি একেবারে আমার শ্বশুর বলেছে যে আমি কি করেছি যে আমাকে ছাড়া বোঝে না। তখন বলল, আমার দোকানে এসে বসে থাকতো, প্রত্যেকটা কথার মধ্যে একটা কথা সবসময় থাকতো, বড় বৌমা। আর প্রত্যেকটা জিনিসের মধ্যে
একটা কাজ সবসময় থাকতো, আমার বড় মৌমা। তার জন্য আরও বলল যে তোমার ছেলে যখন পেটে এসছে, তোমাকে যখন আলাদা করে দিল, তখন হয়তো তুমি ভেবেছিলে যে শ্বশুর তোমাকে আলাদা কেন করলো, শ্বশুর কি আলাদা করে দিয়েছে, এমন কেন কি হলো যে তোমার শ্বশুর তোমাকে আলাদা করে দিল। এটা জানার জন্য সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের।